This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রতি শুরু করছি 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গুরুতর অপরাধ মামলায় গ্রেফতার হলে বা আটক হওয়া জনপ্রতিনিধিদের সরাতে নতুন বিল আনছে কেন্দ্রীয় সরকার। লোকসভায় আজ 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ। নতুন সংশোধনী বিলের আওতায় প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, এই সংশোধনী সম্পর্কে আর কি কি জানা যাচ্ছে? দেখো, দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের এই পরিকল্পনা ছিল এবং যেটা জানা যাচ্ছে যে দুর্নীতি মুক্ত যে জনপ্রতিনিধি যাতে সংসদে আসেন তার জন্যই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত যেটা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী হন বা যে কোনো মন্ত্রী, তারা যদি দুর্নীতি বা গুরুতর অভিযোগে অভিযুক্ত হন, তারা যদি গ্রেপ্তার করা হয় বা তারা জেলে হেফাজতে যায়, তাহলে তাদের সেই পদ থেকে অপসারিত করা হবে এবং সেই অপসারণেরই বিল আনা হচ্ছে। এবং মূলত প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রিসভার যে কোনো সদস্যের বিরুদ্ধে কিন্তু এই ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং এই ধরনের বিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান ভারতবর্ষের ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই অন্যান্য বিরোধী রাজনৈতিক দল এখনো পর্যন্ত এটা নিয়ে সরকারভাবে মুখ না খুললেও যেটা যদিও তাদের বিভিন্ন জায়গা থেকে মহল থেকে অবশ্য দাবি উঠছে যে এই ক্ষেত্রে নিজেদের আইনের বা ইডি বা কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে ফাঁসানো হয়ে তাদেরকে জেলে দিয়ে তাদের পথ খেয়ে দেওয়া হতে পারে। কিন্তু বিজেপি যে শাসিত বিজেপি সরকারের দাবি যে এক্ষেত্রে দুর্নীতি মুক্ত ভারত গড়তে এই ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, আর সেই কারণেই এই ধরনের গুরুত্বপূর্ণ বিল আনা হচ্ছে, যেখানে যে কোনো মন্ত্রিসভার সদস্য হোক বা মুখ্যমন্ত্রী হোক বা যে কোনো লোকসভার সদস্য হোক না কেন বা বিধানসভার সদস্য হোক না কেন, তারা যদি দুর্নীতিতে অভিযুক্ত হয় তাদেরকে আর সেই পদে রাখা যাবে না, তাদের সেই পদ থেকে অপসারিত করাই হবে। সেক্ষেত্রে কোনো আইনের দরকার হবে না এবং আইনের মাধ্যমেই তারা এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক পরিকাঠামোতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা। ধন্যবাদ শান্ত। এসএসসি 26,000 চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার ও এসএসসি রিভিউ পিটিশন খারিজ সর্বোচ্চ আদালতে। দুর্নীতির জন্য গত 3রা এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের 2016 পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। রায় পুনর্বিবেচনার আবেদন জানায় রাজ্য সরকার ও এসএসসি। রাজ্য সরকার ও এসএসসি সেই আর্জি খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি বুঝলেন যে এরা আনটেন্টেড এবং এদের চাকরি চলে গেলে এত বড় একটা মানে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হবে, একটা ক্যাভাস তৈরি হবে, তারপরেও আনটেন্টেডদের আজকে চাকরিতে পুনর্বহাল করা হলো না। তাহলে মানুষের বিচার ব্যবস্থার প্রতি ভরসাটা কি আর থাকে? কোনোদিন সম্ভব? যারা চুরি করলো, চোরগুলো সম্পর্কে উনি বিরূপ মন্তব্য করে পার পেয়ে গেলেন, তাদের শাস্তি তো হলো না। তাদের তো শাস্তি দিলেন না, শাস্তি দিলেন তো যাদের কথা উনি বলছেন আনটেন্টেড তাদেরকে, আর চোরেদের শুধু ওই কটা প্রতিকূল মন্তব্য করেই ছেড়ে দিলেন। আমরা যেমন সরকারের প্রতিও বিক্ষুব্ধ, কমিশনের প্রতি বিক্ষুব্ধ, সেরকম বিচার ব্যবস্থার প্রতি প্রচন্ডভাবে বিক্ষুব্ধ, কারণ সঠিক বিচার পেলাম না। আমরা চাইবো যে পরীক্ষার ডেট যেন পেছানো হয় এবং তার মধ্যে আমরা কোর্টের দ্বারস্থ হব, সেখানে গিয়ে আর কি কি করা যায় সেটা আমরা দেখছি। সেক্ষেত্রে বহাল রাখার তো কারণও ছিল, কারণ যারা আমাদের নিয়োগ অথরিটি, স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার কিংবা বোর্ড, কারোর পক্ষ থেকেই কি সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট 3 তারিখের রায় এবং এই যে রিভিউ খারিজ হয়ে যাওয়ার প্রধান কারণ তারা হচ্ছে রেসপন্ডেন্ট। তাদের পক্ষ থেকে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেল আর কারা পেল না, তারা দেয়নি। না দেওয়ার কারণে নতুন কোনো তথ্য নেই, স্বাভাবিকভাবে রিভিউ রিজেক্ট হওয়ার অর্থাৎ ডিসমিস হওয়ারই কথা।
আর এই নিয়ে রাজনৈতিক নেতৃত্ব আইনজীবী মহলের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তুলে ধরবো আপনাদের সামনে। ফিরদৌস শামীম কি বলছেন, তার পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী তথা বাম নেতা তিনি বা কি বলছেন, আর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তারও প্রতিক্রিয়া শোনাই আপনাদের। এই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে এবং এই আর্টিকেল 12 অথরিটিরা তারাই দুর্নীতি করেছেন এবং সেই দুর্নীতি করার পরে তারা সেটাকে কভার আপ করতে গেছেন, অরিজিনাল ওএমআর শিট রাখেননি, মিরর ইমেজ রাখেননি, এই দায় তাদের নিতে হবে। খারিজ হবে এটাই স্বাভাবিক ব্যাপার ছিল, কেন জাজমেন্টটা তো সমস্ত রকম দিক বিবেচনা করেই দীর্ঘ শুনানির পরে জাজমেন্ট হয়েছে, ওটা রিভিউ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। যাই হোক, তবু প্রায় 200টার মতো রিভিউ পিটিশন ফাইল হয়েছিল, এই সবই করিয়েছিল মমতা। এখন ডিসমিস হয়েছে, এখন হাইকোর্টে আদেশটা কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে, কোনো বিকল্প নেই। এবং এই পরীক্ষা দেওয়ার পদ্ধতি নিয়েও আরো মামলা হয়েছে এবং হবে, কেন চূড়ান্ত বেআইনি কাজ হয়েছে। যাই হোক, সেটা তো পরবর্তী সময় বিচার্য হবে। রিভিউর খেলাটা শেষ হলো আর কি। রাজ্য সরকার বলেছিলেন তারা পাশে থাকবে, মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন পাশে থাকবেন, রিভিউ পিটিশন করছি, আরো যাই বড় কোর্ট আছে, কিন্তু আমরা কি দেখলাম? অশ্বডিম্ব প্রসব হলো। 26,000 শিক্ষকের এই পরিণতির জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতাদেরকে যারা টাকা দিয়েছিলেন তারা টাকা ফেরত নিন, সুদ সহ ফেরত নিন। মারা গেল পর্যন্ত মানসিক চাপ নিতে না পেরে, এবং এগুলি প্রত্যেকটি ক্রাইম এবং এটি মৃত্যু, এই খুন এবং এই মৃত্যুর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার। এসএসসির পরীক্ষা নিয়ে শুক্রবার নবান্নে বৈঠক, সব জেলার ডিএম ও পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য সচিব। 7 ও 14 সেপ্টেম্বরের পরীক্ষা নির্বিঘ্নে করতে শুক্রবার নবান্নে হবে এই বৈঠক।